বিচার করবেন। আমরা বারবার বিচারকে দৃশ্যমান, আমি ডে ওয়ান থেকে বলে এসেছি, দৃশ্যমান বিচার করুন, দরকার লাইভ টেলিকাস্ট করুন বিচারটা। মানুষ, যে মানুষটা তার একটা চোখ হারিয়েছে, তার এই রাইটটা আছে, সে তাকে যেই এই জায়গায় পৌঁছেছে সেই অপরাধীর বিচারটা সে দেখার অধিকার আছে। আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার কথা বলেছি। আমরা যখন ঐক্যমত্য কমিশনে বলেছি যে পুলিশ কমিশন, তারপর মিডিয়া কমিশন এবং আপনার বিচার বিভাগ কমিশনে, যেই নির্বাচন কমিশন, এই চারটা বিভাগের যেই রেকমেন্ডেশন গুলো ছিল সেটা ঐক্যমত্য কমিশনে নাই কেন? তখন আমাদেরকে উত্তর দেওয়া হলো যে এটা ঐক্যমত্য কমিশনের পার্ট না, এটা ওনারা নিজেরা এই সংস্কারগুলো করে নেবেন। আপনারা কি কোনো দৃশ্যমান সংস্কার দেখেছেন পুলিশের ড্রেস কালার পাল্টানো ছাড়া? আমরাও দেখিনি। এগুলো নিয়ে আমরা প্রশ্ন করেই যাচ্ছি, কিন্তু সমস্যাটা হলো গরিবের কথা বাসি হলে ফলে। আমরা ছোট দল, আমাদের কথা আপনারা যে সাংবাদিক ভাই বললেন, আই এম সরি টু সে, আপনাদের কাছেও আমাদের প্রশ্ন, আমরা যে এগুলি বারবার বলেছি কতটুকু পত্রিকায় কভার করা হয়েছে। আমরা এখানে কেউ কারো দোষারোপ করতে আসিনি, এগুলোকে বলে আত্মসমালোচনা। আজকে আমরা এই 1.5 বছর পরে এসে এখন নিজেদের সমালোচনা করছি। কেন করছি জানেন? এই নিজেদের সমালোচনাগুলো না করলে যে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র, যে এরকম রাষ্ট্র আমরা দেখার স্বপ্ন দেখি, সেই রাষ্ট্র স্বপ্নই থেকে যাবে এবং দুঃস্বপ্নে ভেঙে যাবে। এই রাষ্ট্র আমরা পাবো না। আমাদের নিজেদের জবাবদিহিতা নাই। আমরা একটা কাজ করি, সেটা জবাবদিহিতা দিতে রেডি থাকি না, তাহলে আমরা আরেকজনের কাছে জবাবদিহিতা কিভাবে চাই? এই গভর্নমেন্ট প্রথম দিন এসে বলেছে টপ লেভেলে যারা থাকবে সবার সম্পত্তির হিসাব দেওয়া হবে। আজ পর্যন্ত কোন উপদেষ্টা অথবা সরকারি চাকরিজীবীর সম্পদের হিসাব আপনারা পেয়েছেন? মান নাই। কিন্তু মিডিয়া কি এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন করেছে? কোন একটা আর্টিকেল করেছে যে সম্পদের হিসাব পাওয়া যায় নাই?